আগামী নির্বাচন এবং জোটের রাজনীতি নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে দেশের রাজনীতিতে। ভোটের মাঠে যখন আর মাত্র এক মাস বাকি, তখন হঠাৎ করেই যেন বোমা ফাটল জামায়াত এনসিপি জোটে। সব যখন প্রায় ঠিকঠাক, ঠিক তখনই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ভেতর থেকে উঠে এলো বিদ্রোহের সুর। নারী নেত্রীদের পদত্যাগ আর দলের একাংশের চরম আপত্তি, সব মিলিয়ে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এই যখন পরিস্থিতি, তখন প্রশ্ন উঠছে, আসলে কি হচ্ছে আসন সমঝোতা, নাকি শেষ মুহূর্তে এসে ভেস্তে যাবে জামায়াতের নেতৃত্বাধীন এই বিশাল রাজনৈতিক পরিকল্পনা? আগামী 48 ঘন্টা কেন বাংলাদেশের রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এনসিপি শেষমেশ কতটি আসন পাচ্ছে? চরমোনাই পীর কি শেষ পর্যন্ত এই জোটে থাকছেন, নাকি একাই লড়বেন? এবং জামায়াত কি উদার হয়ে শরিকদের জন্য 110টি আসন ছেড়ে দিবে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই সকল রাজনৈতিক সমীকরণের পেছনের আসল গল্প। তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। হাতে সময় নেই বললেই চলে, অথচ এখনও পর্যন্ত জামায়াত ইসলামীর সঙ্গে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির আসন সমঝোতা নিয়ে ধোঁয়াশা কাটেনি। তবে শুধু এনসিপি নয়, জামায়াতের আন্দোলন সংগ্রামের সঙ্গী 8 দলের মধ্যেও আসন ভাগাভাগি নিয়ে চলছে শেষ মুহূর্তের দর কষাকষি। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যে জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে এবং বিষয়টি এখন চূড়ান্ত ঘোষণার অপেক্ষায়। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এনসিপিকে নিয়ে। একটা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে তারা কতটি আসন পাচ্ছে? সূত্র বলছে এনসিপি জামায়াতের কাছে দাবি করেছিল 52টি আসন, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় জামায়াত তাদের জন্য 30টি আসন দিতে রাজি হয়েছে। যদিও এনসিপির একটি অংশ এবং বিশেষ করে কিছু নারী নেত্রী এই জোট বা সমঝোতার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন, যা দলের ভেতরে একটি অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দেয়। দলের একাংশ ভেটো দিলেও শেষ পর্যন্ত বৃহত্তর স্বার্থে এবং আগামী দিনের রাষ্ট্র সংস্কারের কথা চিন্তা করে তারা নমনীয় হয়েছেন বলে জানা গেছে। এনসিপির দায়িত্বশীল নেতারা বলছেন, বিষয়টি এখন মিটমাট হয়ে গেছে এবং আনুষ্ঠানিক ঘোষণা আসা এখন সময়ের ব্যাপার মাত্র। আগামী 29 ডিসেম্বরের মধ্যেই এই ঘোষণা চলে আসবে। তবে এনসিপির এই 30 আসনের নাটকের চেয়েও বড় নাটক চলছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে। 8 দলীয় জোটের বৈঠকে ইসলামী আন্দোলনকে 35টি আসন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু এই সংখ্যাটি মানতে নারাজ চরমোনাই পীরের দল। তারা সাফ জানিয়ে দিয়েছে তাদের চাহিদা অনেক বেশি। দলটি 120টি আসনে লড়তে চায় এবং সেই অনুযায়ী আসন দাবি করেছে। ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ তো সরাসরিই বলেছেন, ন্যূনতম 50টি আসন না দিলে হয়তো কোনো মীমাংসাই হবে না। তারা আশা করছেন খুব শিগগিরই এর সমাধান হবে। কিন্তু যদি না হয়, তবে কি ইসলামী আন্দোলন একাই নির্বাচনের মাঠে নামবে? এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মাথায়। অন্যদিকে জামায়াত ইসলামীর নেতৃত্বে যে জোট বা সমঝোতা হচ্ছে, সেখানে দলের সংখ্যা এখন 12তে উন্নীত হয়েছে। জামায়াত এবার 300 আসনের মধ্যে শরিকদের জন্য মোট 110টি আসন ছেড়ে দিচ্ছে বলে খবর পাওয়া গেছে, যা বাংলাদেশের জোট রাজনীতির ইতিহাসে একটি বিরল ঘটনা। সাধারণত বড় দলগুলো এত বিপুল সংখ্যক আসন ছাড়তে চায় না, কিন্তু জামায়াত এবার অত্যন্ত উদার মানসিকতার পরিচয় দিচ্ছে বলে মনে করছেন অনেকে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক জামায়াতের এই 110 আসনের বিশাল স্যাক্রিফাইস কারা পাচ্ছে এবং কতটুকু পাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী খেলাফত মজলিস পাচ্ছে 15টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস পাচ্ছে 10টি আসন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির একাংশ পাচ্ছে 3টি আসন, লেবার পার্টি পাচ্ছে 3টি আসন, এবি পার্টি বা আমার বাংলাদেশ পার্টি পাচ্ছে 3টি আসন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি পাচ্ছে 2টি আসন, জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা পাচ্ছে 3টি আসন, খেলাফত আন্দোলন পাচ্ছে 4টি আসন, নিজাম ইসলামী পার্টি পাচ্ছে 2টি আসন। এখানে বিশেষভাবে উল্লেখ করতে হয় এবি পার্টির কথা। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু স্পষ্ট করে বলেছেন, তারা একটি জোটের অংশ এবং এই জোট থেকে নাহিদ ইসলামকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। নাহিদ ইসলামী জানেন পুরো প্রক্রিয়াটি কিভাবে এগোচ্ছে, অর্থাৎ এই পুরো প্রক্রিয়ার পেছনে যে জুলাই বিপ্লবের শক্তি বা স্পিরিট কাজ করছে, তার নেতাদের কথায় স্পষ্ট। এনসিপির নেতারাও বলছেন, বিএনপি বাদে জুলাইয়ের শক্তি যদি এক হয়, বিশেষ করে জামায়াত ও এনসিপি যদি একজোট হয়, তবে তারা সরকার গঠন করতে সক্ষম হবে। দর্শক, আলোচনার এই পর্যায়ে রাজনীতির এমন সব এক্সক্লুসিভ বিশ্লেষণ পেতে গল্প নিউজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন প্রশ্ন হলো, জামায়াত কেন এত ছাড় দিচ্ছে? বিশ্লেষকরা মনে করছেন এটি জামায়াতের একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল। তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার চেয়ে
একটি শক্তিশালী মোর্চা বা জোট গঠন করে রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিতে চায়। সংসদে 300 আসনের মধ্যে 110টি আসন ছেড়ে দেয়া মানে হলো জামায়াত চায় তাদের শরিকরা সংসদে শক্তিশালী অবস্থান তৈরি করুক। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির এবং অন্যান্য শীর্ষ নেতারা কালবেলাকে জানিয়েছেন, আসন সমঝোতার অংশ হিসেবে তারা অন্তত 50টি আসন চেয়েছিলেন। তালিকাও প্রস্তুত করা হচ্ছে সেই অনুযায়ী। যদিও 30টি আসন পাওয়ার বিষয়টি চূড়ান্ত বলে মনে হচ্ছে, তবুও এনসিপি সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। কে কোথায় নির্বাচন করবেন তা নিয়ে দলের অভ্যন্তরে চলছে চুলচেরা বিশ্লেষণ। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এই জোট যদি শেষ পর্যন্ত একটি আনুষ্ঠানিক রাজনৈতিক জোটে রূপ নেয়, তবে এর মুখপাত্র হিসেবে দেখা যেতে পারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। অর্থাৎ আগামী দিনে রাজনীতিতে তরুণ নেতৃত্ব এবং প্রবীণ রাজনৈতিক দলের এক অদ্ভুত কিন্তু শক্তিশালী সংমিশ্রণ আমরা দেখতে যাচ্ছি। তবে সবকিছুর মূলে রয়েছে সেই অভ্যন্তরীণ কোন্দল বা মতবিরোধ, এনসিপির নারী নেত্রীদের আপত্তি এবং একটি অংশের ভেটো। এই বিষয়টি কি নির্বাচনের মাঠে কোনো প্রভাব ফেলবে? যদিও নেতারা বলছেন দলের বৃহত্তর স্বার্থে এবং নির্বাচনী কৌশলের অংশ হিসেবে সবাই এক হয়েছে। যারা বিরোধিতা করছিলেন তারাও এখন সম্মতি জানিয়েছেন, কারণ তাদের মূল লক্ষ্য হলো নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে দেশ সংস্কার করা। স্বৈরাচারের পতনের পর জুলাইয়ের চেতনায় যে দলগুলো উঠে এসেছে, তাদের ঐক্যবদ্ধ থাকাটা এখন অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শুক্রবারের রাতে জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের দীর্ঘ বৈঠকের পর এটা অনেকটা নিশ্চিত যে বরফ গলতে শুরু করেছে। 2-1 দিনের মধ্যেই, সম্ভবত 29 ডিসেম্বরের মধ্যেই আমরা চূড়ান্ত ঘোষণা শুনতে পাব। মনোনয়ন জমা দেওয়ার সময় আর মাত্র 1 দিন বাকি। তাই আগামী 48 ঘন্টা বাংলাদেশের রাজনীতির জন্য এক প্রকার ডু অর ডাই পরিস্থিতি। ইসলামী আন্দোলন কি শেষ পর্যন্ত 50 আসনের কমে রাজি হবে, নাকি তারা একাই 300 আসনে প্রার্থী দেবে? আর জামায়াতের এই 110 আসন ছেড়ে দেওয়ার জুয়া কি তাদের ক্ষমতায় যাওয়ার পথ সহজ করবে, নাকি সংসদে তাদের নিজেদের অবস্থান দুর্বল করে দেবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে। রাজনীতির এই দাবা খেলায় কে চাল চেলে বাজিমাত করবে আর কে ছিটকে পড়বে, সেটা দেখার জন্য আমাদের চোখ রাখতে হবে পরবর্তী আপডেটগুলোতে। আপনার কি মনে হয়, জামায়াতের সাথে এনসিপির এই জোট কি দেশের রাজনীতির জন্য ইতিবাচক হবে এবং ইসলামী আন্দোলনের 50 আসনের দাবি কি যৌক্তিক? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। আজকের বিশ্লেষণ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর রাজনীতির এমন সব গরম খবর বিশ্লেষণ মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।